হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি, আর এখনও পর্যন্ত কোনো কিছুই বাসায় ওঠানো হয়নি, জিনিসপত্র এখনও ট্রাক আসেনি। আর মিহি তো দেখতে পাচ্ছেন আগেই উঠে যাচ্ছে, আমার আগেই। মেয়েটা একদম বড় হয়ে গিয়েছে, মানে সব কিছুতেই আমার আগে। আর আমি একটু সাবধানেই উঠছি, যেহেতু সিঁড়ি সেজন্য। আর মিহি চুলগুলো একদম এলোমেলো, কারণ আঁচড়ানোর টাইমই পাইনি সকালের দিকে। ও বলছে আমি খুলবো, আমাকে চাবি দাও। তাই ওকে আমি চাবি দিলাম। গতকালকে বাসাটা পরিষ্কার করাতে এখন আরো বেশি ক্লিন লাগছে একদম। আমি কালকে রাতে এসেছিলাম কেমন পরিষ্কার হয়েছে কি হয় না সেটা দেখার জন্য। মিহি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছে। ওই দিন যে দেখলাম তখন একটু নোংরা ছিল, আজকে একদমই ক্লিন সবকিছুই। সবচাইতে কিচেনটা একটু বেশি নোংরা ছিল, এখন দেখুন কিচেনটা একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। পরিষ্কার করাতে বক্স সবগুলো ক্লিন করা হয়েছে। এখন আমি জানলাগুলো খুলে দিচ্ছি যাতে একটু আলো আসে। বাথরুমগুলো ভালোভাবে ক্লিন করা হয়েছে, এমনিতে পরিষ্কার ছিল, তারপরও আবারও ভালোভাবে ক্লিন করা হয়েছে যাতে আমার কিছুই করতে না হয় এখানে এসে। এমনিতে আমার এই বাসায় এসে কোনো কিছুই ক্লিন করতে হয়নি। আর ধীরে ধীরে এখন ফার্নিচারগুলো নিয়ে আসা হচ্ছে। আর এটা আমার বেডরুমের, দুটাই সেম বাথরুম, একই রকমই।
বাহিরে থেকে সবার জন্য দুপুরের খাবার আনা হয়েছে। যারা জিনিসপত্রগুলো উঠাচ্ছে তাদের জন্য সহ ওদের জন্য বিরিয়ানি এনেছে। এরপরে আমাদের জন্য মিহির বাবা ভর্তা নিয়ে এসেছে আর মিহির জন্য একটা বিরিয়ানি এনেছে। আমরা প্রথমে অল্প অল্প করে বিরিয়ানি নিচ্ছি, এরপরে সাদা ভাত খাবো ভর্তা দিয়ে। শুটকির ভর্তা এনেছে, তারপরে হচ্ছে টমেটোর ভর্তা। আর এখানকার দোকানগুলোতে ভর্তাগুলো অনেক বেশি ভালো পাওয়া যায়। আমি মিহিকে দিচ্ছি, মিহি শুধু বিরিয়ানি খাবে, ভর্তা খাবে না। ভর্তা আমি আর মিহির বাবা খাবো। মিহি দেখুন কোথায় বসেছে। আসলে সব কিছুই এখনও এলোমেলো, কিছুই গোছানো হয়নি। দুপুরে যেহেতু খিদা লেগেছে, জাস্ট আমরা কোনো রকম দুপুরে ভাতটা খাচ্ছি। এখন আমি অল্প করে সাদা ভাত নিচ্ছি শুটকির ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আর ছোট ছোট মলা মাছ নিয়ে এসেছে, ওগুলো অনেক টেস্টি হয়েছিল। আসলে বিরিয়ানির চেয়ে এইসব খাবারগুলো বেশি ভালো লাগে। মিহির বাবাও খেতে এগুলো পছন্দ করে, আবার আমার কাছেও ভালো লাগে। দুপুরের খাবার দাবার তো সেরে নিলাম, আর সব কিছু জিনিসপত্র উপরে উঠে এসেছে। অবস্থা দেখুন, এগুলো যে কখন ক্লিন হবে আল্লাহই জানে। এগুলো দেখে আমার শুধু মাথা ঘোরাচ্ছে। কখন যে ক্লিন করা হবে, কখন গোছানো হবে আমি জানি না। পুরা রাত হয়তো বা লেগে যাবে এগুলো সব কিছু গোছাতে। এই যে দেখুন কি অবস্থা। আমার বেডরুমের ফার্নিচারগুলো রাখা হয়েছে, এখন শুধু জিনিসগুলো রাখার বাকি। খাটটা বসানো হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে মিহির বাবার কম্পিউটারের টেবিল রাখা হয়েছে, আলমারি রাখা হয়েছে, আর ওভারড্রপ রাখা হয়েছে। ব্যাস এইটুকুই আমার বেডরুমে। এখন শুধু এক এক করে জিনিসপত্র গোছাতে হবে। সামনের রুমের কি অবস্থা। কিচেনটা বড় হওয়াতে প্রচুর জিনিস কিচেনে রাখা গিয়েছে। প্রথমেই কিচেনের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, আর দেখুন মিহি কত কাজ করছে।
এখন মিহির বাবা ফ্রিজের সবগুলো জিনিসপত্র গুছিয়ে রাখছে। এই সবগুলো জিনিস গোছাতে প্রায় রাতের 12টা মতো সময় লেগেছিল। মানে পরের দিন করবে বা এর পরের দিন করবে এই জিনিসটা করা হয়নি, একেবারে সব কিছু গোছানো হয়ে গিয়েছিল। অনেক রাত হয়েছিল, পুরো সারাদিন লেগেছিল। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুই গোছানো হয়েছে। আর আমার আজকের ভিডিওটা আপলোড করতে আমার অনেক বেশি লেট হয়েছে, কারণ আমি টাইম পাচ্ছি না ভিডিওটা এডিট করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।